আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কোনো রান্নার রেসিপি দেখাবো না, দেখাবো ছোট ব্লগ। এখানে প্রথমে পাতিলে মাংসগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। এবার সেই সাথে ভেজে রাখা হয়েছে আলু ভাজা ও পেঁয়াজ বেরেস্তা, মশলাগুলোকে দিয়ে দেওয়া হলো। সেই সাথে ঘি দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে মাংসের মিশ্রণটিকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। আপনারা চাইলে কুরবানি স্পেশাল মাংস দিয়েও এভাবে আপনাদের মেহমানদেরকে আয়োজন করে খাওয়াতে পারেন। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে, মাওয়া দিয়ে ভেজে রাখা আলুটাকে মাংসের সাথে সেট করে নিল। এদিকে বাবুর্চি দেখে নিল যে পোলাওটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। এবার পোলাওটাকে ভালো করে সেট করে নিচ্ছে, যাতে এখানে জাফরান দিবে এই জন্য। আর এই যে জাফরান দিয়ে দিচ্ছে। মূলত আমাদের বাসায় গেস্ট এসেছিলো, তো তাদের উপলক্ষে আর কি কিছু ভালো মন্দ রান্না করার আয়োজন হয়েছে। এখানে কাবাব তৈরি করা হচ্ছে, টিকিয়া কাবাব। সেই সাথে বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে সেট করে পরিবেশন করার পালা। আর এই যে সেট করছে আমার রিলেটিভস, আমার ভাইয়ার শালা। ও খুব ভালো করে এটাকে সেট করতে পারে, তো ওই এই কাজটা করেছে। তো খেতে খেতে রাত হয়ে গিয়েছিল, আর কোনোভাবেই মানে সার্ভ করার পর যে ভিডিওটা সেটা ঠিক মতো করা হয়নি। তো যতটুকু পেরেছি অতটুকুরই আর কি ভিডিও করা হয়েছে এভাবে। আর এই ছিল ওই যে আয়োজনের কাচ্চি, সালাদ, মিষ্টি। আর এই যে আমার খালামুনি তৈরি করেছে একটা মালাই। আর আমার বড় খালা নিয়ে এসেছিল এই দই, টক মিষ্টি। এই দইটা খুবই মজা খেতে, মানে পোলাও খাওয়ার পর যদি কেউ এই দইটা খায় তবে অবশ্যই মজা লাগবে। আর সবশেষে কেক দিয়েই শেষ করা হয়েছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে আমার পেজ কুকিংস লাইভকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল কুকিংস লাইভ 277কে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।